সুখবর 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 পে স্কেল কবে বাস্তবায়ন হবে জানালেন প্রতিমন্ত্রী। এখানে পে স্কেল কবে বাস্তবায়ন হবে, ঈদের আগে বাস্তবায়ন হবে কিনা এ প্রসঙ্গে বিস্তারিত কি আলোচনা করা হয়েছে, এখানে সকল কিছু আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আমরা আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত পে স্কেলের আপডেট নিউজগুলো সবার আগে প্রকাশ করে থাকি। এখন কি জানালো প্রতিমন্ত্রী পে স্কেল সম্পর্কিত, দেখি বিস্তারিত। দেখতে পাচ্ছি বলা হয়েছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেলের বিষয়ে দীর্ঘদিন আলোচনা চলছে। এবার পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। মঙ্গলবার 24শে ফেব্রুয়ারি সচিবালয় কর্মচারীদের নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি সরকারের পরিকল্পনা সম্পর্কে জানান। আর সচিবালয় প্রতিমন্ত্রী দপ্তরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপসচিব মোহাম্মদ আব্দুল খালেক এবং বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক এম এ হান্নান। বেশ কয়েকজন শীর্ষ নেতা ছিলেন। অর্থ প্রতিমন্ত্রী বলেন, কর্মচারীরা যে পে স্কেল পাবেন, কিন্তু নতুন এই বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। পে স্কেল বাস্তবায়নের কোনো নির্দিষ্ট সময়সীমা এই বৈঠকে উল্লেখ করেননি তিনি। বৈঠক শেষে এম এ হান্নান জানান, প্রতিমন্ত্রী তাদের দাবি গুরুত্বের সঙ্গে শুনছেন এবং তা বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রতিমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু বলেছেন, তাই আপনারা ধীরে ধীরে পে স্কেল পাবেন। তবে এখনই সব বাস্তবায়ন সম্ভব নয়, কিছুটা সময় লাগবে, আপনারা ধৈর্য ধরুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন ঘোষণা দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। সন্ধ্যার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনকে দেওয়া ভাষণে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। গত 27শে জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে 21 সদস্য নিয়ে বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব ও পল্লী কর্মী সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে কমিশনের প্রদান করা হয়। কমিশনকে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। চলতি বছরের 21শে জানুয়ারি কমিশন তাদের সুপারিশ জমা দেয়, যা বর্তমান সরকারের ব্যবস্থাধীন রয়েছে। এর হচ্ছে পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট। পরবর্তীতে যখন এটি সম্পর্কে গেজেট প্রকাশ করা হবে, সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।